চারোটা একসাথে দিয়ে দিতেন, তাহলে তার জন্য জীবন দিয়া, তাকে জীবন দিয়ে মোহাব্বত করার দরকার আছে না নাই? হযরত আল্লাহকে কারো ভিতরে চারোটা কারণ একসাথে দিয়ে দিছিলেন কিনা? আমি বলবো হা দিয়েছিলেন। কে তিনি? তিনি হলেন হাদিয়ে কুল, তিনি ফখরে রাসূল, তিনি ইমামুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল খালায়েক, তিনি আহমদ মুস্তাফা, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজিকে আল্লাহ ভালোবাসার চারটা কারণ পরিপূর্ণভাবে দান করেছিলেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। যেমন এক নাম্বার কারণ হলো জামাল। আমার নবী সুন্দর ছিলেন। কেমন সুন্দর ছিলেন চলেন একটু দৃষ্টান্ত শোনায় দেই। তিরমিজি শরীফের হাদিস, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ, হযরতে জাবির ইবনে সামুরা বর্ণনা করেন। হযরতে জাবির ইবনে সামুরা বলেন, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। হযরতে জাবের বলেন, আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চন্দ্র জল রজনীতে, এক চাঁদের রজনীতে আমি নবীজিকে দেখতে পাইলাম লাল ডোরা কাটা কাপড় পরিহিত অবস্থায়। হযরতে জাবের বলেন, আমার দিলের ভিতরে সব সময় এটা জাগ্রত হইতো, আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি সুন্দর? কিন্তু আমি মিলাইতে পারতাম না। কয় কেন? আসমানের চাঁদ যখন পাই তখন নবীজিকে পাই না, আবার নবীজিকে যখন পাই তখন আসমানের পূর্ণিমার চাঁদ পাই না। আলহামদুলিল্লাহ, আজকে দোনো পূর্ণিমার চাঁদকে একসাথে পাওয়া গেছি। আমি এবার একটু মিলে দেখবো আসমানের চাঁদ বেশি সুন্দর না জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি সুন্দর। হযরতে জাবের এই নিয়ত করে বলেন, ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার। আমি একবার নবীজির দিক তাকাইলাম, আর একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম, একবার নবীজির দিক তাকাইলাম, আর একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম। বারংবার এমন করার পর আমার দিল সাক্ষী দিতে বাধ্য হলো, ফালাহু ইনদি আহসানু মিনাল কমার। আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও, আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কোটি 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 গুণ বেশি সুন্দর। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। এই হলো আমার নবীজির চেহারা। নবীজিকে মোহাব্বত করবেন না কেন? এই জন্যই তো নবীজির বিবি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রমণীরা জিজ্ঞাসা করেন, ওগো আম্মা জান আয়েশা, বলো তো দেখি হযরতে ইউসুফ বেশি সুন্দর না তোমার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর? হযরতে আয়েশা বলেন, হযরতে আয়েশা যেটাতেই জবাব দিবেন সেটাতেই ইশকাল থাকতে পারে। কারণ আমরা যদি বলি আমাদের নবীজি বেশি সুন্দর তাহলে কোনো ইশকাল থাকার কথা না। কিন্তু আয়েশা যদি বলেন আমার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর, মানুষ বলতো দেখছো নিজের স্বামী দেখা এই জন্য সুন্দর কইছে, স্বজন প্রীতি করছে, নিজের জামাই কালো হইলেও তো ভালো। ঠিক না ভাই? ঠিক। আর যদি বলেন ইউসুফ বেশি সুন্দর, তখন মানুষ বলতো দেখছো নিজের জামাই রেখে আরেকজনের সুন্দর কয়। এই জন্য আয়েশা হিকমতে জবাব দিবেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়াল কুরআনিল হাকীম। এই কোরআন হিকমত ওয়ালা, এই কোরআন যে পড়ে, এই কোরআন যে পড়ায় আল্লাহ তাদেরকেও হিকমত ওয়ালা বানায়া দেয়। হযরতে আয়েশাকে আল্লাহ হিকমতের জ্ঞান দান করেছেন। হযরতে আয়েশা হিকমতে জবাব দিলেন, দেখো আমি তো ইউসুফকে দেখি নাই, এই জন্য আমি জানি না কে বেশি সুন্দর।
তবে আমি একটা যুক্তি পেশ করতেছি, তোমরা মিলে নিও। কয় কি যুক্তি? কয় ইউসুফকে দেখা মিশরের রমণীরা হাত কাটছে, হাত। ইউসুফকে দেখা মিশরের রমণীরা জীবন দেয় নাই, শুধু হাত কাটছে, হাত। কিন্তু আমার স্বামী মুহাম্মদকে একবার যারা দেখার মতো দেখছে, তারা শুধু হাত নয়, তারা নিজের তাজা কলিজা পর্যন্ত কাইটা কাইটা দিয়ে দিছে। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলু বাদা ফাজরিন ফাইন্নাশ শামসা তাতলু বাদা ফাজরিন ওয়া শামসি তালিউন বাদাল ইশাই ওয়া শামসি তালিউন বাদাল ইশাই। কারো জবান যেন বন্ধ থাকে না, আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। হযরত আয়েশা এই জন্যই কবিতা গায়। কি কবিতা? হযরত আয়েশা বলে লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই। ও দুনিয়ার লোক সকল শোনো, আসমানের জন্য আল্লাহ একটা সূর্য বানিয়েছেন, আমার জন্য আল্লাহ একটা সূর্য বানিয়েছেন। তোমরা জানো কি কোন সূর্য বেশি দামি? আসমানের চেয়ে আমাকে আল্লাহ যেই সূর্য দান করেছেন সেই সূর্য বেশি দামি। শুধু তাই না, শুধু তাই না, আসমানের সূর্য কখন উদিত হয়? আসমানের সূর্য উদিত হয় তোমরা যখন ফজরের নামাজ পড়ো। ফজরের নামাজের পর পুরা দুনিয়া যখন জাগ্রত হয়ে যায়, তখন আসমানের সূর্য উদিত হয়। আর আমার সূর্য কখন উদিত হয়? আমার সূর্য উদিত হয় পুরা দুনিয়া যখন নীরব নিস্তব্ধ হয়ে যায়। ইশারের নামাজের পর তোমরা সকলে যখন ঘুমে বিভোর হয়ে যাও, ওই সময় আল্লাহ আমার অন্ধকার কুঠুরির ঘরের কোনায় আমার সূর্য জ্বালাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। একটু সামনে আসুন। মুহতারাম হাদিরিন, এই হলো নবীজির চেহারা, এই হলো আমার নবীজির চেহারা। সূর্যের চেয়েও সুন্দর ছিল আমার নবীজি, চন্দ্রের চেয়েও সুন্দর ছিল আমার নবীজি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীজির একজন কবি ছিলেন, নাম হাসান বিন সাবিত। এই জায়গায় দেখুন, নবীজির কবি ছিলেন, নাম কি জোরে বলেন? হাসান বিন সাবিত। হাসান বিন সাবিত একবার নবীজির কাছে যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শানে আমি একটা কবিতা বানাইছি, বলবো নি? নবীজি বলেন, বলো কবিতা। হযরতে হাসান বিন সাবিত কবিতা গায়। কি কবিতা? এই কবিতাটা আমি গাইবো, আপনার কাছে মজা লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু এই কবিতা নবীজির শানে গাওয়া হয়েছে। এই কবিতার শ্রোতা, এই কবিতার শুননেওয়ালাকে বলে, এই কবিতার শুননেওয়ালা হাদিয়ে কুল ফখরে রাসূল ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল খালায়েক আহমদ মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোরা মুসলমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এই কবিতার শ্রোতা নবীজি। সুবহানাল্লাহ। অতএব এই কবিতাটা বললে মজা লাগুক আর না লাগুক, এই সেটা চলে আসে। এই কবিতা বললে মজা লাগুক আর না লাগুক, আল্লাহু আকবার বলে চিৎকার দিতে পারবেন তো ইনশাআল্লাহ? হযরতে হাসান বিন সাবিত নবীজিকে বলেন, রাসূল আপনার শানে আমি একটা কবিতা বানাইছি, বলবো নি কবিতা? হাসান বিন সাবিতকে নবীজি বলেন, বলো কবিতা। হযরতে হাসান বিন সাবিত কবিতা গায়, কয় ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবি খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হযরতে হাসান বিন সাবিত বলেন, ওগো রাসূল, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি, আপনার চেয়ে সুন্দর, আপনার চেয়ে সুদর্শন, আল্লাহ আপনার এত সুন্দর করে বানাইছেন, আপনার চেয়ে সুন্দর, আপনার চেয়ে সুদর্শন
আপনার চেয়ে আকর্ষণীয় কোনো মানুষ আমার এই দুই চোখ কখনো দেখে নাই। ওয়াজমালু মিন কালাম তালিদিন নিসাও, ও রাসূলুল্লাহ আপনি এত সুন্দর, পৃথিবীর কোন মা আপনার চেয়ে সুন্দর সন্তান জন্ম দিতে পারে না। এই জন্যই তো নবীজির মা হযরতে আমেনা বলেন, আমার গর্ভ থেকে যখন আমার সন্তান ভূমিষ্ঠ হয়, অন্যান্য শিশুদের কত কষ্ট হয়, অন্যান্য মায়েদের কত কষ্ট হয়, কিন্তু আমার গর্ভ থেকে আমার সন্তান বের হয়, আমার কোনো কষ্ট দূরে থাক, বরং এতটা আনন্দ আমার লেগেছে, এতটা আরাম আমার লেগেছে, ইতিপূর্বে এতটা আরাম আমি পাই নাই। রহমাতুল লিল আলামিন খান দশ খোদা বন্দে করিম, রহমাতুল লিল আলামিন খান দশ খোদা বন্দে করিম, খলক খুলকো কওল ফিআলু হাদিউ সমথে वो हमीद, खल्क खुल्क कौल फ़िअलु हदीउ समथे वो हमीद, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। হযরতে আমেনা বলেন, শুধু তাই না, আমার গর্ভ থেকে যখন আমার সন্তান ভূমিষ্ঠ হয়, অন্যান্য শিশুরা ময়লা আবর্জনা নিয়ে বের হয়, কিন্তু আমার শিশুকে কে যেন পেটের মধ্যে জান্নাতি পানি দিয়ে গোসল করায় দেয়। শুধু তাই না, অন্যান্য শিশুরা মায়ের গর্ভ থেকে বের হয়, দুর্গন্ধ নিয়ে বের হয়, কিন্তু আমার শিশুকে কে যেন পেটের মধ্যে জান্নাতি মিশক আম্বরের আতর মাইখা বের করে। এই জন্যই তো নবীজির শরীরের থেকে মিশক আম্বরের খুশবুর চেয়েও বেশি ঘ্রাণ গাইতো। নবীজি যেই বাচ্চার মাথায় হাত বুলায় দিতেন, ওই বাচ্চার মাথা থেকে মরণের আগ পর্যন্ত ঘ্রাণ যাইতো না। নবীজির ঘাম মুবারক সাহাবায়ে কেরাম আতরের মতো শিশিতে ভইড়া ভইড়া গায়ে ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। হযরতে আমেনা বলেন, শুধু তাই না, অন্যান্য শিশুরা মায়ের গর্ভ থেকে বের হয়, মুসলমানই ছাড়া অবস্থায় বের হয়, কিন্তু আমার শিশুকে কে যেন পেটের মধ্যেই মুসলমানই করায় দেয়। শুধু তাই না, অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয়, সোজা অবস্থায় বের হয়, কিন্তু আমার শিশুকে আল্লাহ সিজদা অবস্থায় বের করছেন। হযরতে আমেনা বলেন, এবার আমি আমার শিশুর দিকে তাকাইলাম, এটা দেখার জন্য যে আমার শিশুটা কেমন হইল। তাকানোর পরে দেখলাম, হায় হায়, এত সুন্দর আবার কেউ হইতে পারে কিনা। আমার শিশুর চুলের আগা থেকে নিয়ে পায়ের নিচ পর্যন্ত আপাত মস্তক মুহাম্মাদের নূরে চমকাইতেছে। মুহাম্মাদের নূরে বলতি, মুহাম্মদ অর্থ হইল, মুহাম্মদ শব্দের অর্থ হইল প্রশংসিত। হযরতে আমেনা বলেন, আমি আমার শিশুর যেই দিকটা তাকাই, ওই দিকটা মুহাম্মদ, ওই দিকটা প্রশংসিত। আমি আমার শিশুর চুলের দিক তাকাইলাম, চুলটা মুহাম্মদ, মাথার দিকে তাকাইলাম, মাথাটা মুহাম্মদ, চোখের দিকে তাকাইলাম, চোখটা মুহাম্মদ, কপালের দিক তাকাইলাম, কপালটাও মুহাম্মদ, চোখের দিক তাকাইলাম, চাহনির দিক তাকাইলাম, চাহনিটাও মুহাম্মদ, গালের দিক তাকাইলাম, গালটাও মুহাম্মদ, হাসির দিক তাকাইলাম, হাসিটাও মুহাম্মদ, নাকের দিকে তাকাইলাম, নাকটাও মুহাম্মদ, থুতনির দিকে তাকাইলাম, থুতনিটাও মুহাম্মদ, ঠোঁটের দিকে তাকাইলাম, ঠোঁটটাও মুহাম্মদ, পেটের দিকে তাকাইলাম, পেটটাও মুহাম্মদ, কাঁধের দিকে তাকাইলাম, কাঁধটাও মুহাম্মদ, সিনার দিকে তাকাইলাম, সিনাটাও মুহাম্মদ, উরুর দিকে তাকাইলাম, উরুটাও মুহাম্মদ, হাত পায়ের দিকে তাকাইলাম, হাত পাটাও মুহাম্মদ। হযরতে আমেনা আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমাকে এমন কি শিশু দান করলা, যে শিশুর সব কিছু মুহাম্মদ, এমন দামি শিশু, এমন হাই কোয়ালিটি শিশুর নাম আমি কি রাখতে পারি। আল্লাহ হযরতে আমেনার অন্তরে ঢাইলা দিলেন, ও আমেনা রে, যেই শিশুর সব কিছু মুহাম্মদ, সেই শিশুর নাম আর মুহাম্মদ বাদে রাখবা কেন? এক কাজ করো না, ওর নামটাও রাইখা দাও মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ মে নুকতা নেহি। মনিটরে সাউন্ড বাড়াও।
ला इलाहा और इल्लल्लाह में नुक्ता नहीं, देखिए क्या रमज है कुदरत के से पैगाम में, आप इजाफा गैर मुमकिन, आप इजाफा गैर मुमकिन है खुदाई कसम, एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में, एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। আচ্ছা, নবীজির চেহারা তাহলে কেমন সুন্দর। হযরতে আমিনা বর্ণনা দিলেন, হযরতে হাসান বিন সাবিত বর্ণনা দিলেন, হযরতে জাবের বর্ণনা দিলেন, হযরতে আয়েশা বর্ণনা দিলেন। হ্যাঁ, এগুলা সব হলো নবীজির নিজের দলের লোক, নবীজির হিতাকাঙ্ক্ষী। আচ্ছা, আপনারা আমাকে জবাব দেন, হিতাকাঙ্ক্ষী নিজের দলের লোক কোন প্রশংসা করলে এটা বেশি মজবুত হয় না বিরোধী দলের কেউ প্রশংসা করলে এটা বেশি মজবুত হয়? হ্যাঁ, হুজুর এতক্ষণ পর্যন্ত প্রশংসা করছে সব নিজের দলের লোক। আওয়ামী লীগের লিডারের প্রশংসা তো আওয়ামী লীগরা করবেই, বিএনপির লিডারের প্রশংসা তো বিএনপিরা করবেই, আওয়ামী লীগের নেতার প্রশংসা বিএনপি করবে না, বিএনপির নেতার প্রশংসা আওয়ামী লীগ করবে না। হযরত আপনাদের নেতার প্রশংসা তো সব নিজের দলের লোক করলো। আমি বলবো মাইন্ড ইউর চেঞ্জ, আপনার মাইন্ডটাকে পরিবর্তন করেন না। আমার নবীকে অন্য নেতার সাথে মিলাইলে চলবে না। একজন নবী আল্লাহ দিবেন, একজন মহামানব আল্লাহ দিবেন, এমন দ্বিতীয় কেউ দেখাইতে পারবে না যার প্রত্যেকটা গুণাগুণের প্রশংসা শুধু নিজের দলের লোকেরাই নয়, বিরোধী দলের লোকেরা আমার নবীজির প্রত্যেকটা গুণ দেখা দেখা কালেমা পড়া পড়া মুসলমান হয়ে যাইত। আমার নবীর এক একটা গুণ দেখা দেখা কালেমা পড়া মুসলমান হয়ে যাইত। আমার নবীর হুসনে আখলাক দেখা কালেমা পড়া মুসলমান হইতো। আমার নবীর কণ্ঠ শুই না কালেমা পড়া মুসলমান হইতো। আমার নবীর তেলাওয়াত শুই না কালেমা পড়া মুসলমান হইতো। হ্যাঁ, এখানে যেহেতু চেহারার বর্ণনা চলতেছে, হুজুর চেহারা দেখা কি কেউ কালেমা পড়া মুসলমান হইছে কিনা এটা বলেন? উত্তর হ্যাঁ, আমার নবীর চেহারা দেখা বহু হাজার অমুসলিম কালেমা পড়া পড়া মুসলমান হয়ে গেছে। এতগুলা হাদিস তো আর শোনানো যাবে না, একটা হাদিস বইলা আমার বয়ান শেষ করব ইনশাআল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে সালাম হলেন ইহুদিদের পণ্ডিত, ইহুদিদের আলেম। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম, ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি হলো মদিনায়। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম উনি বলেন মুহাম্মদ নামক একজন ব্যক্তি হিজরত করে মদিনায় আসছে, আমি তাকে চিনি না। মানুষ তাকে দেখার জন্য ভিড় জমায়, ভালো লাগে আর মুসলমান হয়। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আরে সবাই মুসলমান হয়ে যাইতেছে আর আমি এখনো যাচাই বাছাই করতেছি না, এটা আসলে সত্য নবী না মিথ্যা নবী, আমি একটু যাচাই বাছাই করব। ওরা যেহেতু আলেম নয়, আমি যেহেতু ইহুদিদের আলেম, এই জন্য আমি যাচাই বাছাই করব ইলম দিয়া। বলেন না, আলেমরা যাচাই বাছাই করে কি দিয়া? ইলম দিয়া। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি যাচাই বাছাই করব ইলম দিয়া। আব্দুল্লাহ ইবনে সালাম যাচাই বাছাই করার জন্য তিনটা প্রশ্ন ঠিক করছেন। চিৎকার দিয়া বলেন, কয়টা প্রশ্ন ঠিক করছেন? তিনটা প্রশ্ন কি কি? এক নাম্বার প্রশ্ন হলো কিয়ামতের পূর্বে সর্বপ্রথম বড় আলামত কোনটা? দুই নাম্বার প্রশ্ন হলো জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ সর্বপ্রথম জান্নাতীদেরকে কোন খাবার দিয়ে মেহমানদারি করাবেন? তিন নাম্বার প্রশ্ন হলো সন্তানের চেহারা কখনো বাবার মতো কেন হয়, কখনো মায়ের মতো কেন হয়? কঠিন না সহজ প্রশ্ন? কঠিন প্রশ্ন। এই তিনটা প্রশ্ন নিয়ে নবীজিকে আটকানোর জন্য যাইতেছেন। অন্যান্য ইহুদিরা বলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম তুমি কই যাও? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, কে নাকি নবী দাবি করছে, আমি ওনার একটু আটকাইতে যাই, একটু যাচাই বাছাই করতে যাই। অন্যান্য ইহুদিরা বলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম আপনি একা যাবেন কেন? আমরাও আপনার সাথে যাব। কয় চলো তাহলে। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বিশাল বড় কাফেলা নিয়া হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির দরবারে উপস্থিত হইছেন। তখন নবীজি মসজিদে নববীতে এভাবে সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়া এই হাদিস তেলাওয়াত করতেছিলেন, আফশুস সালাম ওয়া আতইমুত তুআম ওয়া সাল্লু বিল-লাইল ওয়ান নাসু নিয়াত তাদখুলুল জান্নাহ
জান্নাতা বিসালাম। এই হাদিস যখন তেলাওয়াত করতেছিলেন নবীজি, এই হাদিসের তালিম দিচ্ছিলেন, ওই মুহূর্তে হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম মসজিদে নববীতে প্রবেশ করতেছিলেন। এতক্ষণ পর্যন্ত, এতদিন পর্যন্ত নবীজিকে দেখেন নাই। ওনার নিয়ত হলো আমি তো আলেম, আমি দেখাই মুসলমান হব না, চকচক করলেই তো আর শোনা হয় না, আমি দেখাই মুসলমান হব না, আমি যাচাই বাছাই করে মুসলমান হব। আমি জানি এই 3 প্রশ্নের উত্তর শেষ নবী যে হবে সেই পারবে, শেষ নবী ছাড়া আর কোনো মানুষ পারবে না। এই নিয়ত করে উনি গেছেন, উনি যাচাই বাছাই করে মুসলমান হবেন। কিন্তু যেই মাত্র নবীজির চেহারা মুবারকের উপর আব্দুল্লাহ ইবনে সালামের নজরটা পড়ছে, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম আর সহ্য করতে পারে নাই। 100 কিলোমিটার গতির গাড়ি হাত ব্রেক করলে যেমন হয়, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ওইভাবে হাত ব্রেক খায়া দাঁড়ায় গেছে। অন্যান্য ইহুদিরা বলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি প্রশ্ন করো না কেন, তুমি যাচাই বাছাই করো না কেন, তুমি আটকাও না কেন? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ও মিয়া রে, যাচাই বাছাই করব কি, প্রশ্ন করব কি, আটকাবো কি? আমি তো এই নবীর চেহারা দেখা নিজেই আটকে গেছি। আমি তো এই নবীর চেহারা দেখা নিজেই আটকায় গেছি। লাইসা বিওয়াজহিন কাযাব, এত চমৎকার চেহারাওয়ালা ব্যক্তি, এত সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি কখনো মিথ্যা নবী হইতে পারে না। ওগো রাসূল, আমারে তাড়াতাড়ি কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। খাতমুর রাসূল নাজমে সুবুল সুবহ হেদায়েত, খাতমুর রাসূল নাজমে সুবুল সুবহ হেদায়েত, হক্কা কে নজিরি তু আল হক কে বশিরি, আয়ে খাতমে রাসূল উম্মত তু খায়রে উম্মত, আয়ে খাতমে রাসূল উম্মত তু খায়রে উম্মত, চো সমরে কে আয়াত হামাদার ফসলে আখিরি, চো সমরে কে আয়াত হামাদার ফসলে আখিরি। পৃথিবীতে এমন কোন মানব, পৃথিবীতে এমন কোন নেতা আপনারা দেখাইতে পারবেন কিনা যার চেহারা দেখা নিজের ধর্ম ত্যাগ কইরা, নিজের বাপ দাদার ধর্ম ত্যাগ কইরা, যার চেহারা দেখা তার ধর্মে চলে আসে? এমন কোন নেতা, এমন কোন মহামানব আপনারা দেখাইতে পারবেন কিনা? আলহামদুলিল্লাহ, সবাই বলেন চিৎকার দিয়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে এমন একজন নেতা দান করেছেন, এই জন্য খুশি কারা কারা? আল্লাহু আকবার বলে 2 হাত আল্লাহরে দেখাই, আলহামদুলিল্লাহ বলে হাত নামান। তাহলে খুশিটা সার্থক হইলে লাভ না না হইলে লাভ? খুশিটা সার্থক হোক, এটা চান কিনা আপনারা? হুজুর খুশি কখন সার্থক হবে? খুশি সার্থক হবে ওই চেহারাওয়ালা নবীর পাশে যদি জান্নাত পাই, তাহলে জান্নাতে নবীজির চেহারা দুনিয়ার চেয়ে আরো কম সুন্দর হবে না বেশি সুন্দর হবে? তাহলে এত সুন্দর চেহারাওয়ালা নবীজির পাশে যদি জান্নাত চাই, জান্নাত পাই, তাহলে আমার খুশিটা কি? জোরে বলেন, আমার খুশিটা সার্থক। আমার খুশিটা কি? সার্থক। এত সুন্দর চেহারাওয়ালা নবীর পাশে জান্নাত পাইলে আমার খুশি সার্থক। হুজুর এত সুন্দর চেহারাওয়ালা নবীর পাশে জান্নাত পাবো কিভাবে? পাবো কিভাবে? এত সুন্দর চেহারাওয়ালা নবীর পাশে জান্নাত পাবো কিভাবে? আপনাদের মনোযোগ নাই, মনোযোগ নাই না, শেষ কথা না বুঝলে তো বুঝবেন না। এত সুন্দর চেহারাওয়ালা নবীর পাশে জান্নাত পাবো কিভাবে? নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকেই ভালোবাসবে, যে আমাকেই ভালোবাসলো সে আমার সাথে আমার পাশে জান্নাতে থাকবে। তাহলে বলেন, আল্লাহকে পাওয়ার, আল্লাহকে মোহাব্বত করার একটা লাইসেন্স আছে, ওই লাইসেন্সের নাম সুন্নত। নাম কি? আবার নবীজির পাশেও জান্নাত পাওয়ার একই লাইসেন্স, সেটার নাম সুন্নত, নবীর আদর্শ। আল্লাহ আমাদেরকে আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন আল্লাহ নবীর আদর্শ মোতাবেক চলানোর তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।